জান্নাতীদের আমাদের গার্লফ্রেন্ড থাকবে, জান্নাতে আমাদের বয়ফ্রেন্ড থাকবে। আমগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাইছে বেঈমান, নমরুদ নামের বেঈমান আগুনে ফেলাইছে, অপরাধ। ইব্রাহিম নবী এক আল্লাহর গোলাম। আমার বাংলাদেশে কত বেঈমান আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আছে না নাই বলেন? আলেমদের মৌলবাদী বলে গালি দেয়, আলেমদেরকে ফাঁসি পর্যন্ত ঝুলাইছে। কথা কয় না কে? একমাত্র তারা আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। নবীর উম্মত, নবীর উম্মত, ভালো করে কান লাগাইয়া কথা শুনবেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিলেন নমরুদ। ডাক দিয়া কয়, ইব্রাহিম তোরে মেরে ফেলবো, আনা রাব্বুকুমুল আলা, আমি রব। ইব্রাহিম নবী বলে, তুমি আমার রব না? আমার রব হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পান্নেওয়ালা কে? সারা দুনিয়ার মালিক বলেন কে? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। রহমান হলেন আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, দয়া করেন আমার আল্লাহ। আল্লাহ যদি দয়া না করতো, সূর্য যদি 2 দিন বন্ধ রাখতো, চন্দ্র যদি 2 দিন বন্ধ করে রাখতো, পুরা দুনিয়া অন্ধকারে মরে ছাই হয়ে যেত। আল্লাহর দয়া ছাড়া বাঁচা যায় না। দেখেন না, কয়েকদিন এক ভূমিকম্প দিছে আল্লাহ, 5.15 ডিগ্রি। যদি আর 2 ডিগ্রি 7 ডিগ্রি হইতো, পুরো ঢাকা শহর শ্মশান হয়ে যেত, পুরো ঢাকা কবরস্থান হয়ে যেত, কবরস্থান। চালাকি করো আল্লাহর সাথে, আল্লাহর সাথে পাল্লা দিও না। আল্লাহ বলে, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোরা যা চিন্তা করো, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে কি বল শুরু। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইয়া দিয়া চিরবিদায় করে দিবে। ইব্রাহিম নবী আগুনে পড়ে আর বলে, আল্লাহ, আগুন তোমার, আমিও তোমার। ও আল্লাহ, আগুন থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার নবীর জন্য ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম নবী আগুনের মধ্যে সেজদায় পড়ে গেছে। নমরুদ দেখে আগুন, আসলে আগুন না, ওটা ফুলের বাগান। বলেন, সব খেলা খেলছেন কে? কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। ইব্রাহিম নবী আগুনের ভিতর রইলেন 40 দিন। কয় দিন? আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়া খানা পাঠায়। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আরো জোরে বলে, ওই জান্নাতি খানা আমরাও খাইতে চাই। চান না? আপনারা জান্নাতি খানা খাইছেন না? মানে এখন আমি বলবো, এরপরে সুবহানাল্লাহ বলবেন। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের নাভির মধ্যে আল্লাহ তাআলা তার লাগাইয়া দিছে। ওই মায়ের পেটের দুধ তৈরি করার জন্য ফেরেশতা জিবরিল আমিন জান্নাত থেকে দুধ আইনা আমার মায়ের পেটের ভিতর নাভির মধ্যে সেট করে দিয়েছে। এখন সুবহানাল্লাহ। ও মুমিন, জান্নাতি খাবার জান্নাতে গিয়ে আমরা খাবো। আল্লাহ জান্নাতীদের সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করবে। জান্নাতি মাছের কলিজা খাবো 10,000 বছর। সুবহানাল্লাহ বলে না? জান্নাতীদের আমাদের গার্লফ্রেন্ড থাকবে, জান্নাতে আমাদের বয়ফ্রেন্ড থাকবে।
অনেকগুলো গেলমান থাকবে আপনাকে আমাকে, যেমন বিবাহ বাড়িতে মেয়েরা দেখবেন না বরকে আপ্যায়ন করে, কথা কয় না, ডানা কাটা পরিগুলো দুলাভাইয়ের সামনে খানা নিয়ে যায়, অনেকগুলো হুরে গেলমান আপনাকে আমাকে রিসিভ করার জন্য আসবে, এত সুন্দর দেখে পাগল হয়ে যাব। বলবো আল্লাহ আমরা আরই চাই। আল্লাহ কয় দাঁড়াও, আরও সামনে যাও, তোমাদের জন্য আমি আল্লাহ কত সুন্দর সুন্দর রমণের ব্যবস্থা করে রাখছি। জান্নাতে আমাদের বিবি হবে 70 জন, সুবহানাল্লাহ বলেন। মহিলারা কিন্তু বেজার এবার আমার উপর, এটা কোনো হুজুর হইল আমার স্বামীকে আমি অন্য স্ত্রী দিমু জান্নাতে, হুর আমার স্বামীকে নেক, এটা কোন হুজুর না মা। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য জান্নাতে ৭০টা হুরের ব্যবস্থা করছে। হুরগুলো কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন। একটা হুর যদি কানা আঙ্গুল ফুটা করে আসমান ফুটা করে বাহির করে দিত, আমাবাস্যা রাত পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যেত। অনেকে সুবহানাল্লাহ আসতে কইছে, বউ যদি শোনে কোবাইব, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ এইবার ঠিক আছে। মনে রাখবেন যেই পুরুষ কাপুরুষের মতো চলে ওর সংসারে শান্তি থাকে না। গাইবান্ধা গেছি ওয়াজে, এক ছেলে এক হুজুর একটু ওয়াজ করবেন, বউ স্বামীকে ধরে মারে এই এলাকায়। কুমুরিকা হুজুর কি কইছে? আমি বললাম বউ নাকি স্বামীকে ধরে মারে। কয় ওর বউ আসক ছাড়ছে। আপনাকে পাবনা এমন আছে নাকি? হ্যাঁ, অনেক মেয়ে মানুষ আছে বিড়ি খায়, আরে কথা কয় না। অনেক মেয়ে মানুষ আছে আবার সুদ খায়, আছে আসতে কয়, জোরে কোন আছে। অনেক মেয়ে মানুষ আছে পুরুষের মতো পোশাক পরে, নাই, জোরে কোন আছে। এমন পোশাক পরে ওরে চিনায় যায় না ওটা পোলা না মাইয়া। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া আস্তায় হেঁটে যায়, পোলা না মাইয়া এটা চিনা বড়দা, ঠিক কিনা? আসেনি ভাই? পিছন দিক থেকে চিনার কোনো উপায় নাই, সামনের দিক থেকে পাহাড় পর্বত দেখলে টের পাওয়া যায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া আস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড়দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া আস্তা হেঁটে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ভালোই লাগে না? মেয়েদের গালি গালাজ করে ভালোই লাগে, খুশি হইয়েন না। স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামীর, স্বামী সহ জাহান্নামী। কোন যুবতী মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার, বাবা ভাই সহ জাহান্নামে চলে যাবে। অতএব সাবধান, গুনাহ যেন না হয়, এমন কাজ আমার পরিবার যেন না করে। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একটা সন্তান মাদ্রাসায় দাও, একটা সন্তানরে হাফেজে কোরআন বানাও। একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা ছেলেরে হাফেজ বানাও, দাম কত জানো? কোরআনওয়ালা সন্তানের দাম কত জানো? হাসরের ময়দানে হাফেজে কোরআন 6666টা তালাওয়ালা জান্নাতি বাড়ি পাইবেন।
উপর থেকে তাকায়া দেখবেন হাফেজ সাপ, তার মা জাহান্নামে গেছে, বাবা জাহান্নামে গেছে। হাফেজ সাহেব সরাসরি নেটওয়ার্ক লাগাবে, আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার মা জাহান্নামে, আমি থাকবো জান্নাতে। আমার আব্বা জাহান্নামে। যেই মা বাবা আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, যেই কমিটি সভাপতি সেক্রেটারি কষ্ট করে আমার খানার আয়োজন করছে, ওরা জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে থাকবো। কি করতে লাগবে? বলবে, আল্লাহ, ওদেরকে যদি জান্নাতে না দাও আমি কিন্তু জাহান্নামে লাভ দেব। আল্লাহ বলে, ফেরেশতা, ওই হেমায়তপুরের ওই মাদ্রাসার সভাপতি কমিটি ওই হাফেজের মা বাবাকে নিয়ে আসো। হাফেজরা আজকে বড় সম্মান, হাফেজরা আনন্দিত থাকবে, জান্নাতে থাকবে। তার মা বাবাকে জাহান্নাম থেকে মাফ করিয়া গোসল করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাও। হেমায়তপুরের মানুষ, এই মাদ্রাসায় যদি একটি টাকাও কখনো কেউ দিয়েছেন, এই টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা চমকাইয়া যাবে রে বাবা, আপনার জীবনটা চেঞ্জ করে দিবেন আল্লাহ। কারণ ইসলামের পক্ষে দান করেছেন, মাদ্রাসা তালিবুল ইলমের জন্য দান করেছেন, কোরআন সুন্নাহ আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহর কসম, নিজের কপালে নিজেই জান্নাত কিনে নিয়েছেন। গান বাজনায় যেই টাকা দিবেন সেই টাকা জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য বলবো, মা, পারলে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়া দাও, পারলে একটা সন্তান হাফেজে কোরআন বানান। আমার মা এখনো বেঁচে আছে, মরে নাই। আমার বাবা এখনো বেঁচে আছে, মরে নাই। আমার মা খুব ছোট্টবেলায় আমারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। ঠিক মতো হাঁটতে পারতাম না, 5 বছর বয়স আমার তখন। লুঙ্গি পরতে পারতাম না, একটা পুরাতন লুঙ্গি সেলাই করে আমারে পরাইয়া দিছে। প্রস্রাব করতে গেলে প্রস্রাব আমার লুঙ্গিতে লেগে যাইতো। বড় ছাত্র ভাইরা আমার লুঙ্গি ঠিক করে দিত। আল্লাহর কুদরত, 6 বছর থেকে মাদ্রাসায় কন্টিনিউ হয়ে গেলাম। হুজুর বলে পারবে না, সবাই বলে পারবে না, কিন্তু আমার মার মনে আশা, সবাই বলে পারবে না বলে আমার সন্তানকে বাসায় পাঠাই দিবেন। আমি মার মনে আশা, আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার ছেলে খতম তারাবি পড়াবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে কোরআনের কথা বলবে, আমার ছেলের কাছে মানুষ কোরআন শুনবে, হাদিস শুনবে। আল্লাহর কুদরত, 7 বছর 6 মাসে আমি 1.5 বছরে কোরআন শরীফের হাফেজ হয়ে গেলাম। আমি দিনাজপুর নিউটন মাদ্রাসায় লেখাপড়া করেছি, উত্তরবঙ্গের জামিল মাদ্রাসার পরে যে বড় মাদ্রাসা। ঠিক মতো কথা বলতে পারতাম না। একজনে আমরা একসাথে 8 জন পাগড়ি পাইছি, সবাই বড় বড়, আমি শুধু ছোট। অহংকারী নয়, কোরআন শরীফ সামনে বুঝার জন্য বলি বাবা, আমি ছোট্ট মানুষ, কেউ আমারে দেখতে পারে না। একটা বড় ড্রামের উপর তুলছি, সবাই বলে দেখবো তারে। আমার মা কান্না। আমি যেদিন মাদ্রাসা থেকে আসতাম আমার মা কাঁদতো আর তাকাইতো, আমার ছোট্ট সোনা মাদ্রাসায় যায়। আমি বললাম, তুমি কাঁদো কেন? মা বলে, মনে বড় আশা, আমি তোরে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার সন্তানের ওসিলা করে মাফ করে দাও। আমার মা বাবা এখনো মরে নাই, বেঁচে আছে রে যুবক। খুব কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াইছে। মা খানা নিয়ে যাইতো, 5টা টাকা আমারে দিতে বলতাম, মা তুমি তো ভ্যানে চড়ে আসতে পারতা। কয় না, যেই টাকা আমি ভ্যান নেওয়াকে দেবো সেই টাকা আমি আমার ছেলেকে দেব। তুমি নাস্তা করবা, বড় কষ্ট করে লেখাপড়া করেছি ছাত্র ভাই, এখন তো তোমাদের কোনো কষ্ট নাই। এখন তো মেজে টাইস করা, বাতি, আমাদের সময় কারেন্টের বাতি ছিল না, কেরাসিন তেলের বাতিতে আমরা পড়াশোনা করেছি। পাতলা কালাইয়ের পানির ডাল, মাল কাঁচা পড়ে ওই ডাইলের মধ্যে যদি নামতাম, একটা ডাল কালাই খুঁজে পাওয়া যেত না। আব্বা 2 টাকা দিয়ে 1 কেজি আলু কিনে দিত, মরিচের গুঁড়া কিনে দিত, ভর্তা করে খাইতাম।
শরীরে চুলকানি, এরপর পড়েছি, কষ্ট করছি। আমার মার মনে বড় আশা, আমি যেদিন পাগড়ি পাইলাম আমার মা আমার পুরা গ্রামবাসীকে পায়েস রান্না করে খাওয়াইছে, আমার মনে আছে। আমার মা আমার একটা পাঞ্জাবি দিয়েছে, এলাকার মানুষরা আমাকে হাদিয়া দিয়েছে, আর বলেছে তুমি ধন্য মা, কষ্ট করেছো। এ আল্লাহর বান্দারাই কথা বলার কারণ হলো, আমার বাবা টাকাওয়ালা না, কোটিপতি না, আমি গরিবের সন্তান। মাদ্রাসায় সন্তান পড়াতে কোটি টাকার দরকার হয় না, অল্প খরচেই মাদ্রাসায় সন্তান পড়ানো যায়। একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন বাবা, একটা সন্তানকে হাফেজ বানাবেন। এই সন্তান যখন আপনার জানাজার নামাজ দাঁড়িয়ে পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, আল্লাহ বলে ও ফেরেশতা ওই মা বাবার কবরে জান্নাতের ফুল বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আই বেরাদার হেফজ কোরআন গোশেদা, যায় শাদি মিশকে দুনিয়া হোশেদা। একটা ছেলেকে হাফেজ বানাইছো, মাদ্রাসায় পড়াইছো, মা তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। ও হাফেজ ছাত্র ভাই, হেফজ শেষ করে খবরদার হেফজে ভুলে যাইবা না, আমল ছেড়ে দিবা না, নামাজ ছেড়ে দিবা না। তোমার দিকে তোমার দাদা দাদি, তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার মাদ্রাসার কমিটিরা তাকিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর মাদ্রাসার কমিটি যারা আছেন, শুকর খালিস নিয়াতে যদি তালিবুল ইলমদের সেবা করতে পারেন, এর ওসিলা করে আপনারাও জান্নাতে যাবেন। কোরআনের পাখি ওরা, ওরা হলো কোরআনের পাখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে এক আল্লাহর বান্দি বড় পীরকে ধরে বলে, হুজুর আমার একটাই মেয়ে ছিল, যুবতী মেয়ে, আমার মেয়েটা মারা গেছে। শুনতেছেন চাচা, উঠা যাবে না? আমার একটা যুবতী মেয়ে ছিল, মারা গেছে। যেই রাত্রে বিয়ে হয়েছে সেই রাত্রে মৃত্যুবরণ করেছে। ওগো আব্দুল কাদের জিলানী, ওই মেয়েটা আমার কবরের মধ্যে কেমন আছে আমি জানি না, ভালো করে খেয়াল করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনাবার পর রাতের বেলা মুনাজাত করলেন নামাজের ভিতর, আল্লাহ ও আল্লাহ, আমি তো গাইবের মালিক না, নবীরাও না, গাইব জানেন আপনি আল্লাহ। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাত, আল্লাহওয়ালা ওলিদের পাওয়ার আমার আল্লাহর কুদরতের পাওয়ার হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আলেম ওলামা আল্লাহওয়ালা বুজুর্গর সাথে কখনো বেয়াদবি করবেন না। যারা আল্লাহওয়ালা বুজুর্গর সাথে বেয়াদবি করে, আল্লাহ জমিন থেকে তাদেরকে জুতা পিটা করে বিদায় করে দেয়, ঠিক কিনা? দেখছেন না আপনারা? দেখছেন তো? বাস। বড় পীর আব্দুল কাদের মুনাজাতে কান্না, স্বপ্নে দেখে আল্লাহর বান্দি স্বপ্নটা বড় পীরকে আল্লাহ তাআলা না দেখাইয়া, ওই যেই মেয়ের মা বলছে আমি আমার মেয়েকে দেখি না, স্বপ্নে এতদিন মারা যাবার হয়েছে, ওই বুড়ি স্বপ্নে দেখে তার মা জাহান্নামে, তার মেয়েটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী আইছে, বুড়ি মা দৌড় দিয়ে গেছে, হাউমাউ করে কাঁদতেছি, ও পয়গম্বরের উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো সব পীরের মুরব্বী। গতকালকে বললাম আমার মেয়েটাকে আমি মৃত্যুর পরে কোনোদিন দেখি নাই, কেমন আছে, কিন্তু আমি আজকে রাতের বেলা দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কি এমন বদামল করেছে বলে, আমি আমার মেয়েটার জন্য কি করতে পারি? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা ও মা, তুমি যদি তোমার মেয়ের কবরের আগুন, কবরের আযাব বন্ধ করতে চাও, আল্লাহর কোরআন পড়ে খতম দাও, আল্লাহর কোরআন পড়ে দোয়া করো, তোমার ওই মেয়ের জন্য কিছু সদকা করে দাও। সদকা বোঝেননি? কিছু দান করে দাও। বুড়িমা তাই করছেন, কোরআন শরীফ খতম করছেন, দোয়া করছেন, সদকা করে দিছেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী এবার স্বপ্নে দেখে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে হাসতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়িমাও স্বপ্নে দেখে তার মেয়ে আল্লাহর জান্নাতে হাসতেছেন। বুড়িমা দৌড় দিয়ে বড় পীরের কাছে চলে গেছে, হুজুর হুজুর আপনার কথা মতো দান করেছি, কোরআনওয়ালাদের সাথে ভালো সম্পর্ক করেছি, আমার মেয়েটা তো জান্নাতে চলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো, যারা কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগায় আর দানের হাত যারা বাড়িয়ে দেয়, আমার আল্লাহ দুনিয়াতে সম্মানিত এদের করে, মরার পরে কবরকে ফুলের বাগান বানিয়ে দেয়। হরকে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাজি জুকসা অজগর ওয়ে হারাম। আপনারা কি বিরক্ত হইতেছেন? মহিলারা আছে নাকি? মা বোনেরা, অনেক মা এসেছেন, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কারণ এতদিন ওরাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার। আরে কথা কয় না কেন? মা বোনদের জন্য কিছু ওয়াজ না করলে মারা মন খারাপ করে। হুজুর আমাদের জন্য কিছুই বলল না, আমি এমার্জেন্সি কিছু ট্যাবলেট আমার মা বোনদেরকে দেবো। একবার সবাই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। নাস্তিকতা নেপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কটির প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনে মারবেন, দুই হাত উঁচু করে এমনে এমনে মারলে নাক টাক থতনা ফাইতে পারে। এমনে আকাশের দিকে মারবেন, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্যারালাইসিস হবে না। আর যে হাতগুলো কোরআনের বিরুদ্ধে ওঠে, ওরা মরার সময় দেখবেন বোবা হয়ে যায়। কুদ্দুস কথা কন নাকি? রেডি, নারায়ে তাকবীর। খালি দেখবেন হাত তোলে না কারা, যেটা হাত তুলবে না ওটা মারা গেলে জানাজা দেওয়ার দরকার নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন খালি হাত তোলে না কার, একসাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল, চা খাবেন না? আজকের মাহফিল
অনেকে হাত তোলেন নাই কিন্তু। আল্লাহ তুমি দেখিও আজকের মাহফিল চলবে না, চলবে না। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? দেখি তো কারা কারা সারা রাত কাশি দিয়ে আলোন। এবার একটা জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। হেমায়তপুরের মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ চলুক নাকি হুজুর মরুক? সারা রাত দোয়া চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কালকে বলছি 12:30 পর্যন্ত, আজকে যদি 12:30 পর্যন্ত বলি অসুবিধা আছে, তাহলে বলেন ইনশাআল্লাহ। ওয়াজ কোনো বক্তার না, ওয়াজ হলো আমার আল্লাহর। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলে, উম্মাত ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। আল্লাহর ওয়াজ যেই কানে মজা লাগে না, ওই কান হলো শয়তানের কান। ভাইরা আমার খেয়াল করবেন, খুব দামি কথা বলছি। আল্লাহর ওয়াজ ফিরাউন পছন্দ করতো না। ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কি নাম? আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। ইমানদার, সকাল বিকাল আল্লাহর পাকের জিকির করত। শরীরেও রোগ, জিকির করবেন, রোগ ভালো করে দিবেন আল্লাহ। রুজি রুটির মধ্যে বরকত নাই, দরুদ পড়বেন, আল্লাহ রুজি রুটির মধ্যে বরকত দিবেন, ব্যবসার মধ্যে বরকত দিবেন। ছেলের চাকরি নাই, দরুদ পড়বেন, ঘুষ দিবেন না, দরুদ পড়বেন 300 বার। আল্লাহ যদি চায় নবীর সাথে স্বপ্নে মোলাকাত করে দিবে, আল্লাহ সন্তানের চাকরিরও ব্যবস্থা করে দিবে। সাত্তা নামক দাসী, 2টা দুধের বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতো। ফিরাউনের মাথা গরম, ডাক দিয়া কয়, দাসী এত চিল্লে জিকির করো কেন? দাসী বলে, আল্লাহ আমার জবান দিয়েছেন, আমি আল্লাহর তো নিয়ামতের শুকর আদায় করব। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বলেন, এই নিয়ামতগুলো কে দিয়েছে? আল্লাহ। আপনি কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন বলেন তো? হ্যাঁ, একটারও পারবেন না। এই চোখ এত সহজে নষ্ট হয় না। এই চোখের ভিতরে আল্লাহ 19,000 ক্যামেরা সেট করে দিয়েছে। 19,000। একটা চোখকে আল্লাহ তাআলা সুন্দরভাবে ক্লিয়ার দেখার জন্য প্রায় 93,000 তার একটা ছোট্ট সুইয়ের মতো জায়গা দিয়ে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। বিজ্ঞানকে বলবেন, আমার চোখ নিয়ে গবেষণা করবেন, চোখের ভিতর গহীন একটা ছোট্ট জায়গা দেখা যাবে। ওই ছোট্ট জায়গায় হলো আরশে আজিমের মতো জায়গা দেখা যায়। বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই আপনার চোখকে গবেষণা করে শেষ করতে পারে রে মুমিন। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন, চোখ যদি সুন্দর করতে চাও, উজুর শেষে ছোট্ট পানির ফোঁটাগুলো চোখের মধ্যে ছিটিয়ে দাও, নাক মুখে ছিটিয়ে দাও, আর পরো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চোখ অন্ধ হবে না, জবান বন্ধ হবে না, শরীরের শক্তি কখনো কমবে না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করার কারণে ওই আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।